সচিবালয়ের ফুটপাত কি ফুটপাত না, আর আমাদের ফুটপাত কি ফুটপাত? প্রধানমন্ত্রীকে ভাত খাওয়াতে চেয়েছিলাম, প্রধানমন্ত্রী আমাকে জেলের ভাত খাওয়াই দিল। কালকে হচ্ছে বিষয়টা গতকালকে 5 জুলাই না, বিষয়টা হচ্ছে 4 জুলাই। 4 জুলাই আমি একটা পোস্ট দেখেছিলাম যে আমাদের ঢাকার মেট্রো স্টেশনগুলো হচ্ছে আপনার ব্লক হয়ে গেছে। তার ঠিক একদিন আগে আমি একটা মেট্রো স্টেশন ভিজিট করেছিলাম, সেখানে দেখলাম বালিশ আর তুলা বিক্রি হচ্ছে একদম স্টেশনের আপনার লিফটের কাছাকাছি। তো এটা দেখার পর আমার মেজাজটা একটু খারাপ ছিল। যখন আমি দেখলাম যে সচিবালয়ের নিচের মেট্রো স্টেশনটারও সেম রকমের খারাপ অবস্থা, পত্রিকা এসেছে, তখন ওটা অ্যাকচুয়ালি আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমি গত 9 মে থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি নানানভাবে সরকারকে কথা বলেছি, বোঝানোর চেষ্টা করেছি আমাদের কৃষির কীরকম ক্ষতি হচ্ছে সেটাও বোঝানোর চেষ্টা করেছি, যে সরকার কিংবা সরকারের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আজ পর্যন্ত মানে এই 9 তারিখ থেকে এই পর্যন্ত এটা নিয়ে একটু ভাবলো না। যখন আমার কাছে মনে হলো যে আসলে তো কেউ ভাবতেই চাচ্ছে না, তাহলে করবোটা কি, তখন আমার কাছে একটা আইডিয়া আসলো যে আমি ডিসিশন নিলাম, এক কাজ করি, আমি নিজেই সচিবালয়ের বাইরে এবার একটা ভাতের হোটেল খুলে দিই। তারপরে দেখি যে উনারা কি বলে, সচিবালয়ের ফুটপাত কি ফুটপাত না, আর আমাদের ফুটপাত কি ফুটপাত? এই ফুটপাতে হাঁটা যায় না, মানে সমস্যাটা কোথায়? আমি এইভাবে প্রতিবাদটা করবো যেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার চোখে জিনিসটা পড়ে। তখন আমি 4 তারিখে একটা হচ্ছে লাইভ করলাম। লাইভে আমি বলেছিলাম যে আমি হচ্ছে আগামীকালকে এরকম ডাল ভাত আলু ভর্তা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি সচিবালয়ের দরজায় গিয়ে দাঁড়াবো, ভাত বিক্রি করব। তো 10 টাকা প্লেট থাকবে আমার সে ভাতের। তো সারা দিনের মধ্যে আমার এই হচ্ছে ভিডিওটা অনেক রিচ পায়, অনেক শেয়ার পায়, কারণ দেখলাম যে মানুষ আমার এই প্রতিবাদকে উৎসাহ দিচ্ছে। এবং এর মধ্যে আমি ডিসিশন নিলাম যে কিভাবে কি করব, করে আমি সব কিছু একদম রেডি করে ফেললাম। আপনারা জানেন যে 3 তারিখে আমি একটা সংগঠন করেছি। 3 তারিখে আমার সংগঠনটির আত্মপ্রকাশ হচ্ছে ঢাকা বাঁচাও নামে। তো ঢাকা বাঁচাও টিমকে বললাম, ঢাকা বাঁচাও টিমে আমাদের 3-4 জন ছিল, ওনাদেরকে বললাম, বলার পরে ভাইয়ারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা একসাথে সবাই এই কাজটা করতে পারি। তো যে কথা সেই কাজ। পোস্ট দেখে অনেক সাংবাদিক ভাইরাও আমাকে নক করেছিল যে আপনি কি সত্যিই করবেন এরকম একটা কাজ, নাকি আপনি মশকরা করছেন? তা আমি তাদেরও বলেছি আমি সত্যিই করবো, আমি মশকরা করছি না, আপনারা থাকবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে ভ্যান গাড়ি নিয়ে ওই এলাকায় ঢুকার আগেই দেখি যে সাংবাদিক ভাইরা সবাই ওখানে অপেক্ষা করছিল, এবং সেই ফুটেজটাও নেওয়া হয়েছে। এবং তারপর থেকে কি হয়েছে তা তো আসলে গণমাধ্যমের চোখ দিয়ে পুরো দেশ দেখেছে যে কি হয়েছে। আমি খুব শান্তিপূর্ণভাবে সচিবালয়ের একদম দরজায় নয়, চেকপোস্টে, লাস্ট চেকপোস্টের ইমিডিয়েট আগের চেকপোস্টে 1 নম্বর দরজার ওইখানে আমি দাঁড়িয়েছিলাম। সেখানে আমাকে দাঁড়াতে দেওয়া হয় না, আমাকে টেনে হিচড়ে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, এবং আমার সাথে যারা ছিল তাদের গায়েও হাত তোলা হয়েছে। তো টেনে হিচড়ে নিয়ে প্রথমে সচিবালয়ের দরজায় নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে টেনে রাস্তার ওই পাশে নেওয়ার চেষ্টা করলে আমি রাস্তায় পড়ে যাই, এবং আমি সেখানেই বসে পড়ি এবং বলে যে আমি সচিবালয়ের মুখের মধ্যেই বসে থাকবো। আমাকে আমার যে দাবি, মেট্রো স্টেশন খালি করে দিতে হবে, আর প্রত্যেকটা স্কুল কলেজ এর সামনে, বিশ্ববিদ্যালয়ের সামনে যে হকারগুলো বসে, এটা সবাইকে উঠিয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে, না হলে আমি যাব না। আমাকে এটা প্রধানমন্ত্রীও বলতে পারে, আমার ভাত খাক, প্রয়োজনে আমার ভাত খেয়ে বলুক যে আমার ভাতটা ভালো ছিল, এবং আমার এই যে দাবি, এই দাবিটা পূরণ করে দেওয়ার আশ্বাস দিয়ে যাক। কিন্তু সেরকম কোনো কাজ হয়নি। প্রধানমন্ত্রীকে ভাত খাওয়াতে চেয়েছিলাম, প্রধানমন্ত্রী আমাকে জেলের ভাত খাওয়াই দিল, এই আর কি অবস্থা।